রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিং একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া গেছে। চালক জাকির হোসেন, আরেকজন মিজান। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখালীর ধোবাতলিতে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা। রবিবার ভোর ৫টা ৪০ সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্ট 2-তে একটি প্রাইভেট কার ধীরে ধীরে প্রবেশ করছে। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা ১১টার দিকে তারা গাড়ির কাছে গেলে ভেতর থেকে বের হয় তীব্র দুর্গন্ধ। গাড়িটি তখন তালাবদ্ধ। গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে, এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখিনি বা খেয়ালও করিনি। ১২ ঘন্টা ২৪ ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে দুইজন লোক শুয়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে গাড়ির ভেতর থেকে বের করা হয় দুজনের মরদেহ। পুলিশ জানায় গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী নিজাম। গাড়ি পার্ক করে বেরিয়ে যান মালিক সৌরভ। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা জানা যাবে তদন্তের পর। এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায়। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। মৌচাকের এই মেডিকেল বেজমেন্টে রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুঞ্জন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, নতুন আর কি তথ্য পেয়েছেন এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এই সিরাজুল ইসলাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে কিন্তু দুইজনের মরদেহ, দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেলে এই দুইজনের মরদেহ উদ্ধার করে ফরেনসিক প্রতিবেদন তৈরি করার জন্য তাদের আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সিআইডি এবং র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে এসেছেন। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, আসলে এই যে দুইজনের মরদেহ আসলে অর্ধেক পচে গেছে আর অর্ধেক আছে, এই অবস্থায় আসলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এখানে যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা কিন্তু আসলে এখানে স্থানীয় পুলিশকে আসলে জানানোর পরে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ এসে তারপর এই দুইজনকে গাড়ির ভেতরে আসলে দেখতে পায়। তো এখনকার অবস্থা যদি বলি তাহলে এখানে আসলে এই যে নিহত যে দুইজন মারা গেছে অথবা যাদের ডেড বডি এখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের পরিবারের সদস্য দুজন ব্যক্তি এখানে এসেছেন কিছুক্ষণ আগে। একজন যেই সঙ্গী মিজান ছিলেন গাড়ির ভেতরে, মানে জাকির হোসেন যিনি গাড়ি চালক, এবং আরেকজন মিজান। এই জাকির হোসেন এবং মিজানের আত্মীয় স্বজনের ভিতরে দুজন ব্যক্তি এখানে এসেছেন। তারা বলেছেন যে সবশেষ কালকে দুপুরে তাদের সঙ্গে আসলে মিজান এবং জাকিরের আসলে কথা হয়েছিল। এরপরে কি ঘটেছিল আসলে তারা জানেন না। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই দুজনের আসলে মৃত্যু ঘিরে কিন্তু আসলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে, রহস্য তৈরি হয়েছে। তবে রহস্যর জট খুলতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করছেন। তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই রহস্যর জট খুলতে এবং যদি হত্যাকাণ্ড সংগঠিত হয়েই থাকে, যদি হত্যার শিকার তারা হয়ে থাকেন, এর পেছনের মোটিভ কি সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, এমনটা কিন্তু তারা আসলে আমাদের জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত আসলে এই যে তাদের যে তারা যে মারা গেছেন, তাদের যেই অর্ধগলিত যেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এই ঘটনার আসলে পেছনের যে কারণগুলো সেই কারণগুলো এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের আসলে ক্লিয়ার কোনো মেসেজ দিতে পারেনি। তারা বলেছেন যে আসলে একটা ফরেনসিক প্রতিবেদন তৈরি করা হয় প্রথম পোস্টমর্টমের পর, সেই প্রতিবেদন হাতে আসার পর আসলে তারা এই হত্যাকাণ্ড কি না অন্য কিছু সেটা আসলে তারা বলতে পারবেন। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, এই দুইজনের আসলে পরিচয় কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ শনাক্ত করেছেন, এবং এরা সবাই কিন্তু আসলে নোয়াখালীর বাসিন্দা এবং নোয়াখালীর চাটখিলে তাদের বাড়ি। এবং এখানে যে ভর্তি রোগী রয়েছেন যাকে নিতে মূলত জাকির এবং মিজান এসেছিলেন, তারও বাড়ি কিন্তু নোয়াখালী। অর্থাৎ ভাড়ায় চালিত, তারা ভাড়ায় তাদের আসলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসলে তারা এসেছেন, এমনটা কিন্তু আসলে পুলিশ আমাদের জানিয়েছেন। তো এখন তাদের আসলে এখানে যখন আসছে, গতকালকে আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি যে সিসিটিভির ফুটেজে এই যে প্রাইভেট কারটি রয়েছে সেটি আসলে কালকে এই বেসমেন্টের দিকে আসলে পার্কিংয়ের ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে ঢোকে, এবং ঢোকার পর আসলে একটা জায়গায় স্থায়ীভাবে তাদের পার্কিং করে রাখা হয়। এর পরবর্তী টাইমে আসলে কি ঘটেছিল সেই বিষয়ে আসলে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন অথবা হাসপাতালের সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারাও কিন্তু সঠিক কারণ আমাদের বলতে পারেনি। সবকিছু মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যেটা জানিয়েছেন যে তদন্ত চলছে, আসলে তদন্তের পরে
তারপরেই এই ঘটনার আসলে মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব। এই ছিল মৌচাক থেকে আমার কাছে সব শেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।